নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলে জানাচ্ছি স্বাগতম। সকালের সমস্ত আশি কাজ কমপ্লিট করে ঘরদোরটা মুছে নিয়ে শুধু রান্নাঘরটা মুছে এই যে বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ডিম আলুর তরকারি করবো। এদিকে বসেছে ভাত। আজকে আর বেশি কিছু রান্না করবো না, ডিম আলুর তরকারি আর ভাত, কারণ আমাদের আজকে একটা নেমন্তন্ন বাড়ি আছে, সেই জন্য সবাই যাব, শুধু সোনু যাবে না, কারণ সোনুর তো স্কুল আছে, ওর আবার আজকে ছুটি হবে 3:20-তে। সেই জন্য 4টের সময় আর তো লোকের বাড়িতে আমরা খেতে যাবো নি, সেই জন্য যাব সোনুর জন্য। ওই জন্য ডিম আলুর তরকারি করে দিচ্ছি। হায় হায়, ডিমটা কী করে ফেটে গেছে। তো আজকে আমাদের পাড়াতে মানে একজনের হরিনাম, সেই জন্য যাব। এবার সেখানে গেলে ভাবছি সোনুর জন্য ভোগ বাড়ি থেকে ভোগ নিয়ে আসবো। ও এলে এবার 4টের সময় যদি খাবে, সেই জন্য ওকে তো যেমন তেমন করে দুটো খেয়ে তার স্কুলে দিতে যেতে হবে আমাকে। ওর আবার আজকে কম্পিউটার ক্লাস আছে, বন্ধ করলে হবে না। এভাবেই ও কম্পিউটারে খুবই ভালো। আগেবারে মানে কম্পিউটার ক্লাস অ্যাবসেন্ট হয়ে 10 মার্ক থেকে মানে 2 মার্ক পেয়েছিল। এমনিতে ভালো স্টুডেন্ট ও, তো সেই জন্য মনটা খারাপ, বলছে মা আমি যাইনি বলে, অ্যাবসেন্ট হয়েছে বলে আমাকে 2 মার্ক দিয়েছে। 10 থেকে আমি 2 পেয়েছি। তারপরে সেকেন্ড ইউনিট পরীক্ষার এখন মানে সব কিছু পড়াশোনা হচ্ছে, সেই জন্য স্কুল তো আর বন্ধ করা যাবে না। আর রেনি ডেতে মানে প্রত্যেক দিনই মানে এটা বর্ষাকাল, যেহেতু প্রত্যেক দিনই বৃষ্টি হবে, সেই জন্য তার স্কুল বন্ধ করা যাবে না। চলুন তাহলে এবার তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই। কারেন্টটাও নেই, কেটে দিয়েছে। এদিকে এই যে আলুগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে ডিমগুলো থেকে পুরো খেপ লেগেছে একদম। মনে হয় আর একটুখানি সেদ্ধ হতো, বুঝতে পারলাম না, সে যাই হোক। এবার ভাতটাকে এদিকে করে নেব, গ্যাসটা জ্বালিয়ে, আর এই দিকটা করে ডিম আলুর তরকারিটা করব। সোনু আলু পরোটা নিয়ে যাবে স্কুলে, সেই জন্য টিফিনটাও করবো এখন। আলুর তরকারিটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর এদিকটাতে এই যে আলুটা সেদ্ধ করে নিয়েছি আলু পরোটার জন্য। এদিকে এই যে আটাটা মাখিয়ে রেখে দিয়েছি, নিচে বসে কেটেও নিয়েছি সব। টমেটো থাকলে ভালো হতো, কালকে দুটো ছিল, একটা তরকারি রান্না হয়েছিল আর একটা ওকে পুড়িয়ে দিয়েছিলাম, সেই জন্য টমেটোটা নেই। কারেন্টটা এখনও আসেনি। এবার এই যে আলুটা ছাড়িয়ে আলুর এই যে ডোটা রেডি করে নেব, তারপরে ডোটাকে ঠান্ডা করতে দিতে হবে, তারপরে তো আমি পরোটাটা করবো। 8:40 মতন হয়েছে, রান্নাবান্না সমস্ত কমপ্লিট, তার টিফিনও করে দিয়েছি, আলু পরোটা দুটো করে দিয়েছি। আর এইগুলো বেশি আছে মানে আমি বললাম যখন হচ্ছে একেবারে মাখিয়ে নিই, বিকালবেলা আবার মাখাবো, আবার সেইখানে একেবারে মাখিয়ে রেখে নিয়েছি। আর এই যে তার জন্য দুটো এখানে আলু পরোটা করে দিয়েছি, একটুখানি গরম জল করে দিয়েছি। শুনো এখন চান করছে। এই যে আলুর ডোটাও বেশি আছে। বৃষ্টির দিন হলে আমার একটা চিন্তা, শুনু যা রেনিকোট পরে যাবে, কিন্তু আমি ওকে কি করে নিয়ে যাব, কারণ আমি ছাতা নিয়ে সাইকেল চালাতে পারি না। এবার রেনিকোট পরে নিলে হতো, আমাকে এবার একটা রেনিকোট আনতে হবে। আর শুনু আঁকার পরীক্ষা আবার, জানেন তো, এই নাচের পরীক্ষা শেষ হলো কি না হলো, আমার শুনু আবার আঁকার পরীক্ষা। ওর আঁকার খাতায় নাকি সব প্রজেক্ট এইভাবে তৈরি করতে হবে, সব বসে বসে করছিল। এটা করেনি, এটাও স্কেচ আর্ট করবে। কীরকম হয়েছে আমাকে সবাই কমেন্টস করে বলবেন, আমার শুনুর আঁকাটা কীরকম লাগলো আপনাদের। 9:50, শুনু এই যে রেডি হয়ে গেছে, এখন এই যে গেটসটা পড়ছে, বেরিয়ে যাব আমরা, কারণ বৃষ্টিটা একটুখানি ধরন দিয়েছে, ওই জন্য রেনিকোটটার সঙ্গে নিয়ে যাচ্ছি, বাই চান্স রাস্তাতে বলা যায় না। 10:25 মতন বাজে, আমি শুনুকে দিয়েই চলে এসেছি। 10টার আগে তো ওকে নিয়ে চলে গেছিলাম স্কুলে, গিয়ে দেখছি মানে স্কুলের গেটটা খোলা আছে, স্কুল রুম তেমন খুব একটা খোলা হয়নি, 3-4 জন মতন ছিল, শুনুকে নিয়ে 4 জন মতন হয়েছে, সেই জন্য একটুখানি ফাঁকা হলে ওই টাইমটা করে দিয়ে আসতে হবে। তো ওকে দিয়ে চলে এসেছি।
সোজা চলে এসেছি ঘরে। আসার সময় মিষ্টি দোকান থেকে আবার মিষ্টি নিয়ে এলাম। হরিনাম বাড়ি আছে, যাবো দুপুরবেলা, ওই জন্য মিষ্টি নিয়ে এসেছি। এক্সট্রাও আবার 6 রকম মিষ্টি নিয়ে এসেছি, কারণ নগর ভ্রমণে আসবেন তো ওনারা প্রত্যেক বছরই আসেন। এবার যদি আসে তাহলে মিষ্টি মুক্ত করাতে হয় গৌণ নিতাই যারা হবে, ওই জন্য ওদের যে বাড়ির জন্য আলাদা, আবার এদের জন্য আলাদা কেনাকাটা করে বাড়ি এসেছি। এখন একটুখানি বসে আছি, যেহেতু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য এখন একটুখানি বসে আছি। বেজে গেছে এখন 4:20-25 মতন। জাস্ট খেয়ে এলাম, শুনু আমি মা 3 জনে। শুনু যেহেতু 6 পিরিয়ড ছিল, সেই জন্য 3:20 ছুটি হয়ে গেছিলো, ওকে নিয়ে সঙ্গে গেছিলাম। মা আর আমি শুনু এই খেয়ে এলাম। 4:30 অলরেডি বেজেই গেছে। খাওয়া জাস্ট মনে হচ্ছে আর রাত্রিবেলা আজকে আর কিছু খেতে পারবো না, কারণ অনেকটাই অবেলা হয়ে গেছে। শুনু যাবে না বলছিল, এবার মনটাতে কীরকম করে, ওকে না নিয়ে কি করে খেয়ে আসবো। যা এক গাল দু গাল খেলো আমার মনটা শান্তি, সেই জন্য ওকে ওই জন্য সঙ্গে করে নিয়ে গেছিলাম। ও এখন একটুখানি রেস্ট নিচ্ছে, এবার আমিও একটুখানি বসি। সেই মানে সাইকেল চালিয়ে সঙ্গে সঙ্গে এসে আবার ওকে আবার টেনে টুনে নিয়ে গেছি। ও তো কীরকম রেগে যাচ্ছিল আমার উপরে, যাবে না বলছিল। তবুও লাস্টের সময় এটা গিয়ে মানে ভোগের গানটা একটুখানি বাকি ছিল, সেটা শুনলাম। তারপরে দধি হাঁড়িটা মানে শান্তি জল ছড়ানো হলো, তারপরে দধি হাঁড়ি ভাঙালো, সব কিছু দেখে খেয়ে আস্তে আস্তে তো 4:30 বেজেই গেছে। চলুন তাহলে এবার একটুখানি রেস্ট নিই, পরে আবার সন্ধ্যের কাজকর্ম করতে হবে। 5:30 মতন বাজে, ওই জন্য ভাবলাম সব কিছু কাজ বাজ গুছিয়ে দিয়ে তারপরে বসবো। মানে খেয়ে এসে আর বসাই হয়নি, সব এখনও করে দিয়ে পেছন হয়ে গেছে, এবার সব বেগে ধরে রেখে দেবো। তারপরে যাবো এখন সাজে, কাপড়গুলো সব তুলে নিয়ে আসি। আবার এখন একটু এখন রোদ বেরিয়েছে, 5:30 মতন বাজে এখনই রোদ বেরিয়ে। সকাল থেকে রোদের দেখা দর্শন নেই। বসে থাকলে আর কিছু করতে ইচ্ছে হবে না। রুটিটা আগে থেকে করে রেখে দিয়েছিলাম,